আমরা আগের একটা ভিডিওতে রিয়াজের আর অনুষ্কার লাভ স্টোরি নিয়ে বলেছিলাম, সেখানে অনেক কিছু কভার করেছিলাম। তার সাথে সাথে এটাও জানিয়েছিলাম কেন অনুষ্কা আর রিয়াজ একে অপরের সাথে এত খুলে মিলে থাকে, কিন্তু অনেকেই ব্যাপারটা তেমন বুঝতে পারেনি। তাই আজকের ভিডিওতে জানবো এই দুজনের আসল মোটিভ কি আর কেন তারা এখন একসাথে আর আমাদের মাঝে আসে না। পুরো বিষয়টা খুব কম সময়ে বোঝানোর চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যখন ভারতে টিকটক ট্রেন্ডিংয়ে ছিল তখন রিয়াজ আলী মোস্ট পপুলার ক্রিয়েটার ছিল ভারতের। তখন রিয়াজকে নিয়ে একটা আলাদাই ভাইব ছিল, তাই তখন রিয়াজের সাথে অনেকেই কাজ করার সুযোগ খুঁজতে শুরু করে, যেমন রিয়াজকে নিয়ে অ্যালবাম ভিডিও বানানো, আবার রিয়াজের সাথে ফটোশ্যুট করা, আবার রিয়াজের সাথে শর্ট ভিডিও বানানো ইত্যাদি। আর এইভাবেই রিয়াজের পপুলারিটি বেশি থাকার কারণে সেই সময় অনুষ্কাও নিজের রাস্তা ক্লিয়ার রেখেছে আর যতটা পেরেছে রিয়াজের সাথে কাজ করেছে কিছু ব্র্যান্ডের মাধ্যমে বা কিছু ব্র্যান্ডের হাত ধরে, যেমন দেশি মিউজিক ফ্যাক্টরি, জি মিউজিক আরো অনেক। আর এইভাবেই সাথে কাজ করার কারণে অবভিয়াসলি তাদের কথা বলা এবং একসাথে ফটো পোস্ট করা এবং লাইভ ভিডিওতে জয়েন হওয়া, এইগুলো করাটা অনেক জরুরি ছিল। কারণ দুইজনের ব্যাপারে মানুষ যত বেশি জানবে তত বেশি তাদের ভিডিও ভাইরাল হবে এবং অ্যালবাম সং পপুলার হলে তারা আরো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পাবে, যেমন টি সিরিজ, জি মিউজিক, রেড চিলিস, এসকেএফ আরো অনেক। কিন্তু সময়ের সাথে সাথে যেমন সবকিছু পাল্টে যায় তেমন এদের জার্নিও তেমন পাল্টাতে শুরু করে। আর এইগুলো পাল্টানোর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেরাই এবং কিছুটা হলো এরা নিজেরা। দেখুন, একটা সময় এইসব বড় ক্রিয়েটাররা শুধুমাত্র ভিডিও বানাতো আর আমরা শুধু স্ক্রল করতাম এবং সেগুলোকে লাইক করতাম আর দেখতাম। কিন্তু বর্তমান সময়ে দেখুন, এখন মনে হয় দেখার লোকের চেয়ে বানানোর লোক অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। ভিউয়ার্সের থেকে ক্রিয়েটার বেশি হয়ে দাঁড়িয়েছে। আর এর কারণে আমরা যারা এখন সাধারণ অডিয়েন্স আছি, যারা শুধুমাত্র ভিডিও দেখতে পছন্দ করি, তারা এখন অনেক বেশি সুযোগ পাচ্ছি নতুন নতুন কিছু দেখার। আর এইভাবেই নতুন নতুন জিনিস দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পুরনো ক্রিয়েটারদের প্রতি যেই আকর্ষণটা অনুভব করতাম সেটা দিন দিন কম হয়ে যাচ্ছে। আর এইভাবেই এইসব পুরনো ক্রিয়েটারের রিচ অনেক কম হয়ে যাচ্ছে। সত্যি বলতে তাদের প্রতি আকর্ষণ যেটা আমাদের কম হচ্ছে, এটার পেছনে তারাও নিজেরাই কিছুটা দায়ী। কারণ তারা আর আগের মতো অত বেশি এন্টারটেইন করতে পারছে না বলেই আমরা অন্যান্য নতুন নতুন ক্রিয়েটারের ভিডিও দেখতে চলে যাই বা স্ক্রল করে দিই এদের ভিডিওগুলো। আর এইভাবেই তারা আস্তে আস্তে অনেক পেছিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু সব ক্ষেত্রে এক নয়। যেমন দেখুন রোহিত এখন খুব বেশি পপুলার তার কন্টেন্টের মাধ্যমে। সত্যি বলতে তার কন্টেন্ট খুব ভালো হয় আর এইভাবে সে চলতে থাকলে সে সত্যি অনেক দিন ধরেই তার পপুলারিটি ধরে রাখতে পারবে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে। চলুন এবার জানি রিয়াজ আর অনুষ্কা দূরে হয়ে যাওয়ার আসল কারণ কি। দেখুন, রিয়াজ হলো শুধুমাত্র একটা শর্ট ভিডিও ক্রিয়েটার আর ইনফ্লুয়েন্সার, আর তার সাথে সাথে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মুম্বাইয়ে ততটা মজবুত নয়, যার কারণে তার কাছে সুযোগও অনেক কম। আর এদিকে অনুষ্কা আজ থেকে কয়েক বছর আগে থেকেই এই সিনেমা ইন্ডাস্ট্রিজে পা রেখেছে, যার কারণে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই ইন্ডাস্ট্রির সাথে অনেক বেশি মজবুত হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই তাকে খুব ভালোভাবেই একটাকে চিনে, কিছুটা সিরিয়ালের মাধ্যমে, কিছুটা নতুন নতুন অ্যাডভার্টাইজের মাধ্যমে, কিছুটা এন্টারটেইন ভিডিওর মাধ্যমে, যেগুলো সে বড় বড় সেলিব্রিটির সাথে করেছে। তাই আজও অনুষ্কা নতুন নতুন ব্র্যান্ডের সাথে যুক্ত হয় এবং নতুন নতুন কাজ করার সুযোগ পায়। যেহেতু সে নতুন নতুন ব্র্যান্ডের সাথে কলাব নিয়ে ব্যস্ত, তাই আর আগের মতো লাইভে আসার সুযোগ পায় না। এদিকে আমরা এখন খুব বেশি অধৈর্য হয়ে পড়েছি। তাই হাতে বেশি সময় না থাকার কারণেই বলুন বা আমাদের ধৈর্যশীলতা কম হওয়ার কারণেই বলুন, আমরা কিন্তু আর লাইভ ভিডিও কারো যে 1 ঘন্টা ধরে বসে বসে দেখবো তেমন সুযোগ আমাদের আর মনে হয় না। তাই এইসব কথা মাথায় রেখে এখন আর সেলিব্রিটিরা সেই রকম লাইভ ভিডিও বানায় না বা লাইভে আসে না। তাই রিয়াজ বলো কিংবা অনুষ্কা, তারা আর আগের মতো তেমন লাইভ ভিডিওতে আসে না, যার কারণে রিয়াজের সাথে অনুষ্কার তেমন কথাও হয় না। আর যেহেতু দুজনই এখন নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তাই তারা আর সাথে থাকার সময় পায় না। এবার আশা করি বুঝতে পারছেন কেন তারা আর আগের মতো একসাথে ভিডিও বানাতে পারে না। রইল বাকি তাদের ভালোবাসার কথা, সেটা তো লক দেখানোর জন্য সব সময় হয়েই থাকে, মজা করে আমাদের অডিয়েন্সদেরকে বোকা বানানোর জন্য। আর আমরা অডিয়েন্সরা একটু বেশি বোকা, তাই সবকিছু এইসব বিষয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকি। আর এরা কখন কি করে আর কখন পাল্টে যায় এটা আমাদের কল্পনার বাইরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অনুষ্কা আর রিয়াজকে নিয়ে আপনার কি মন্তব্য সেটাও নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।